আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? কিন্তু আমি দেখছি আপনারা সবাই ভালো আছেন। আমার মহাসচিব সব বলে গেছে, আমি আর কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা, আমরা এখানে যারা আছি একটু দয়া করে হাত জাগান, কে কে ফেসবুক চালান? মাশাআল্লাহ। তার মানে সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তাই না? আমরা সবাই পে স্কেল চাচ্ছি ঘরে বসে বসে, তাই না? আমরা হ্যাঁ না 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 আমরা সবাই পে স্কেল চাই, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কিভাবে চাই, আমরা পে স্কেলটা কিভাবে চাই বলে। সারা বাংলাদেশে 22 লক্ষ কর্মচারী, এর মধ্যে ডিফেন্স আছে প্রায় 5 থেকে 6 লক্ষ, বাকি সবাই আর কি সরকারি কর্মকর্তা কর্মচারী। আমরা সবাই পে স্কেল চাই, কিন্তু এই পে স্কেলটা পাওয়ার জন্য আমরা কি দায়িত্ব পালন করি? আমাদের দেশটা তো এমন না যে গাছে ফল অটোমেটিক্যালি যখন সিজন আসে এমনিতেই হয়, কিন্তু পে স্কেলের মতো একটা বিষয় আমাদের দেশে কি এমনি এমনি হয়? হয়েছে 2015 সাল পর্যন্ত। তখন আমরা কেউ পে স্কেলের জন্য আন্দোলন করিনি। কখন পে স্কেলের কমিশন হয়, কখন মানে পে কমিশন গঠিত হয়েছে আর কখন গেজেট হয় আমরা তাও জানতাম না। কিন্তু 5 বছর পর পর হয়তো 1-2 বছর কখনো দেরি হইত, কিন্তু পে স্কেলটা কন্টিনিউ হইত। 2015 সালের পর থেকেই আমাদের কপালে দুর্ভোগ। 2015 সালের পরে আমরা আর পে স্কেল পাই না। আজকে 2026 সাল, তাহলে প্রায় 11 বছর চলতেছে। আমরা সারা বাংলাদেশে 22 লক্ষ কর্মচারীর মধ্যে ডিফেন্সদেরকে বাদ দিলাম। তো এরপরে যারা আছে এর মধ্যে কর্মকর্তা যারা আছে, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদেরকেও বাদ দিলাম। তারপরে আমাদের থাকে হইল তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী বিশেষ করে 11 থেকে 13, 11, 13, 12, 13, 11 এদেরকে গেজেট অনুযায়ী সেকেন্ড ক্লাস ধরা হয়, কিন্তু এটা কাগজপত্রে, বাস্তবে না, অফিসিয়ালি ভাবে না। তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর মধ্যে যারা আছেন তারাও ভালো আছেন, তাদেরও বেতন ভালো আছে, ধরে নিলাম তারাও ভালো আছে। এরপরে আপনার 15 থেকে 15, 16, 17, 18, 19, 20, তো 15টাও যদি আমরা বাদ দিই, 14, 15 যদি বাদ দিই, 16, 17, 18 এই শ্রেণীতে কর্মচারীর সংখ্যা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি। প্রায় 7 থেকে 8 লক্ষ কর্মচারী হচ্ছে এই 16, 17, 18তম গ্রেডে যারা চাকরি করে, তারাই তো সবাই অভাবী, তাই না? তো সেই 7-8 লক্ষ কর্মচারীর মধ্যে আমরা যদি 1 লক্ষ কর্মচারীও আমাদের দাবির কথা আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা তুলে ধরি, তাহলে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে এই পে স্কেলের দাবি ছাড়া, পোস্ট ছাড়া অন্য কোনো পোস্ট দেখা যাবে না। তাহলে কি প্রশাসন একটা টনক নড়বে না? আমরা কি টেলিভিশন দেখি এখন? খবরের কাগজ কেউ কিনেন? আপনারা সারা বাংলাদেশের খবরগুলি কোথায় পাচ্ছেন? ফেসবুকেই পাচ্ছেন না? তো ফেসবুকে যেখানে আমাদের সারা বিশ্বের খবর আমরা দেখতে পাই, সেইখানে আপনি আপনার নিজের কথাটা আপনি বলেন না। দেখেন, আপনারা সবাই ফেসবুক চালান, হাত তুলেছেন, কিন্তু কেউ একবারও নিজের আইডিতে আরে আমার পোস্টে লাইক কমেন্ট করতে হবে না, আপনাদের আইডি থেকে পোস্ট করেন, আপনাদের নিজের জায়গা থেকে আপনাদের দাবিটা আপনারা যদি তুলে ধরেন, তাহলে দেখবেন যে এটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। কিন্তু আমরা এই কাজটাও কেউ করি না। আর এর না করার পিছনে আমাদের মধ্যে যে কাজটা করে বেশি, সেটার প্রথমটা হচ্ছে হিংসা। যে হিংসার কারণে আমরা সাংগঠনিকভাবে দুর্বল, আমরা কর্মচারীদের মধ্যে ঐক্য নেই। আজকে যদি একটা কর্মসূচি দেওয়া হয়, দেখেন এই পে স্কেল পাওয়ার জন্য 2018 সাল থেকে, যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন থেকেই আমরা কি আন্দোলন কম করছি? রাস্তায়
আপনার এই যে মিটিং মিছিল সাংবাদিক সম্মেলন মানববন্ধন মহাসমাবেশ কম করি নাই। এই যে শহীদ মিনারে আমরা মহাসমাবেশে ডাক দিয়েছি কয়েকবার। প্রথম যখন আমরা মহাসমাবেশ করলাম 7 তারিখ, যখন আমরা ওই যে শাহবাগে জল কামান খেলাম, তো ওই সময় আমরা দেখলাম যে মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে কিন্তু 1-1.5 হাজারের উপরে লোক উপস্থিত হয় নাই, তথচ দাবি সবার। এরপরে দেখেন আমরা পরপর যখন প্রোগ্রাম করলাম, গত 6 ইয়াতে কথা শেষ হোক, 6 তারিখে যখন আমরা লাস্ট প্রোগ্রাম করলাম, 6 তারিখে 12 তারিখে নির্বাচন ছিল, জাতীয় নির্বাচন। 6 তারিখে আমাদের জাতীয় নেতারা প্রোগ্রাম দিয়েছে। ওই প্রোগ্রামটা ওই সময় কি উচিত ছিল প্রোগ্রামটা দেয়া? আমরা কিন্তু তাদেরকে বহুবার অনুরোধ করেছি যে 6 তারিখের আগেই, আরো 15 দিন আগে যাতে প্রোগ্রামটা দেয়া হয়, কিন্তু তারা 6 তারিখে প্রোগ্রাম দিয়ে তারপরে সেখানে প্রায় 3 লক্ষ মানুষ আমরা উপস্থিত করেছি। প্রায় 3 লক্ষ মানুষ। এই যে আশিক ভাইয়ের পেজ আছে, আমাদের পেজ আছে, আরো যারা আছে প্রচার করে, এদের ডাকেই কিন্তু প্রায় 3 লক্ষ মানুষ রাজপথে এই শহীদ মিনারে উপস্থিত হয়েছিল। কিন্তু সেখানে কি হয়েছে? যারা নিজেদেরকে জাতীয় নেতা ভাবে তারা কারোর সাথে আলাপ আলোচনা না করে, মানুষ ধার দেনা করে প্রোগ্রামে উপস্থিত হয়েছে। অনেকে কান্না করছে প্রোগ্রাম থেকে যাওয়ার সময় যে আমরা ধার করে টাকা নিয়ে আসছি, আপনারা প্রোগ্রাম স্থগিত করে দিচ্ছেন। তাহলে এইরকম প্রোগ্রাম করে তো কোনো লাভ নেই। আচ্ছা, গেল 6 তারিখ, 6 তারিখের পর থেকে 12 তারিখে জাতীয় নির্বাচন হলো, সরকার গঠন করলো, 13 থেকে 15 তারিখের মধ্যে সরকার গঠন করলো। এই সরকার গঠন করার পর আমাদের দেশে তো সংগঠনের অভাব নাই। চট্টগ্রামে আমাদের এখানে অনেক জাতীয় নেতৃবৃন্দ আছে, অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, যাদের সামনে কথা বলার দুঃসাহসও আমাদের নেই। তো অনেক সংগঠন আছে এরকম সারা বাংলাদেশে। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলি, আমরা কারো থেকে এই পে স্কেল নিয়ে আমরা কোনো একটা কর্মসূচি আমরা পাইনি। কথাগুলি খুব দুঃখের সাথে বলছি। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি ছাড়া আর কোন সংগঠনের কোন নেতার এই পে স্কেলের দাবি নিয়ে কোনো কথা আপনারা শুনছেন? কেউ বলতে পারবেন? তাহলে পে স্কেল তো সবার দাবি, কেন হবে না দাবির কথা? আপনারা যদি সবাই এই যে কথাগুলি না বলার কারণটা কি? অনেকে আমাদেরকে হিংসা করে, মালিকের নেতৃত্বে যাবে, আশিকের নেতৃত্বে যাবে, এটা কিভাবে হয়? কিন্তু পে স্কেল হইলে তখন খুব মজা লাগবে, বাস্তবায়ন হলে তখন মজা লাগবে। এই পে স্কেলে যখন গেজেট হবে 22 লক্ষ কর্মকর্তা কর্মচারী প্রত্যেকে ভোগ করবে, কিন্তু এটা আদায় করার জন্য, এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা মানুষ খুঁজে পাই না। অনেকে আমাদেরকে উস্কানি দিচ্ছে এখন যে আপনারা ফেসবুকে বকবক করে কেন, রাস্তায় আন্দোলন দেন। আরে ভাই, রাস্তায় আন্দোলন দেওয়ার তো একটা সময় সুযোগ থাকে, সময় থাকে না? একটা গণতান্ত্রিক সরকার আজকে যে ক্ষমতায় আছে, তারা 2 মাস হয়েছে, 2 মাসের মতো। তো একটা নির্বাচিত সরকার আর একটা অন্তর্বর্তীকালীন সরকারের মানে কি এক হয়? এক। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি যেটা বলতে পারবেন, নির্বাচিত সরকারের সময় আপনি সেটা বলতে পারবেন? অলরেডি কিন্তু সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন, এই দাবির নামে রাস্তাঘাট অবরোধ করে, মিছিল করে, র্যালি করে কোনো কিছু করা যাবে না। তবে দাবি যেহেতু থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আপনারা স্মারকলিপি দেন, দাবির কথা আপনারা কর্তৃপক্ষের মাধ্যমে জানান, এরকম আলোচনা করেন, সভা করেন, এগুলি করা যাবে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি গত 5 এপ্রিল থেকে সারা দেশে স্মারকলিপি দেওয়ার জন্য আমরা আহ্বান করেছি। চট্টগ্রাম থেকে দিয়েছে, চট্টগ্রাম থেকে অভিযোগ নাই, ম্যাক্সিমাম জেলা থেকেই দিয়েছেন। যারা দিয়েছেন তাদের কাছে দিয়েছে, আমরা ওইভাবে গুনি নাই, ম্যাক্সিমাম জেলাতেই দিয়েছেন। যারা দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু যারা দিতে পারেন নাই, 64 জেলায়, 64 জেলা থেকে আপনারা 64 জন মানুষ একটা স্মারকলিপি দেওয়ার দুঃসাহসিকতা কেউ দেখাতে পারেন নাই। একটা স্মারকলিপি দেওয়ার মতো দায়িত্ব আপনারা কাঁধে তুলে নিতে পারেন নাই। আপনারা আবার অনেকেই বলেন রাস্তায় আন্দোলন দিতে, মানে